আপনাকে বানানো হয়েছে ইবাদতের জন্য, আমাকে বানানো হয়েছে ইবাদতের জন্য। ওরে যুবক, ইবাদত করার জন্য আপনার আমাকে সৃষ্টি করা হয়েছে। একবার চিন্তা করে দেখো না, দেখো এমন একজন পীর ধরলা যেই পীর নিজেই নামাজ পড়ে না, এমন একজন পীর ধরলা যেই পীর নিজেই রোজা রাখে না, এমন একজন পীর ধরলা কুফরি বাক্য মুখ থেকে উচ্চারণ করে, এমন একজন পীর ধরলা খুশ আপনার সুদের সঙ্গে লিপ্ত আছে, এমন একজন পীর ধরলা সুদখোরের বাড়িতে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, এমন একজন পীর ধরলা ইসলামী শরীয়তে তার কোনো ভূমিকা নেই, শরীয়ত সম্মত ওই ব্যক্তি জীবন যাপন করে না, শুধু টাকা লোভে হাদিয়া নেয়, হাদিয়া নিয়ে আপনার অবৈধ টাকা নিয়ে আজ বর্তমান পেটটা বড় করে দিয়েছে। ওরে আমার বাবারা, এইরকম পীর ধরবেন তো মরছেন। কেন জানেন আল্লাহ আপনাকে যে সময়টা দিয়েছে, বান্দারে শোনো, এই 50 বছর তোমারে হাওয়ায়াত দিয়ে দিলাম, এই 50 বছরের মধ্যে তোমাকে ইবাদত করতে হবে। ইবাদত না করে মূল্যবান সময়টা যদি ভণ্ডের কাছে দিয়ে দেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? হায়াত দিয়ে পাঠাইলেন, একটা দায়িত্ব দিয়েছেন, একটা চাকরি দিয়েছেন আল্লাহ পাকের মহান রব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করার জন্য। একবার চিন্তা করে দেখো না, দেখো আল্লাহর কত ইবাদত করলা, আল্লাহর ডিউটি পালন করলা কি করলা না? দুনিয়ার মানুষের চাকরি যদি ফাঁকি হয়ে যায়, আপনার অক্ষমতা যদি অপব্যবহার করা হয়, জবাবদিহি করতে হয়। সেই রব আপনাকে বানাইলো, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর দিমাগ দিয়েছে, এত সুন্দরভাবে তোমারে বানাইলো, ওই রবের কাছে জবাবদিহি করতে হবে না? এটা ভাবলেন কিভাবে? ওরে আমার বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাহার এবং জব্বার হবে, ওই সময় ফেরেশতারা পর্যন্ত পলায়ন করবে, নবীগণ পর্যন্ত খামোশ হয়ে যাবে, জিবরিল আমিন পর্যন্ত পালায়ে যাবে, মিকাইল পর্যন্ত সরে যাবে, সমস্ত ফেরেশতারা ভয়ে থরথর করে কম্পন করবে। হে যুবক ভাইরা, আজকে রব কাহার হয়েছে, আজকে রব জব্বার হয়েছে। ওই দিন কিভাবে নিজের গুনাহগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা, নিজের ভুলগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা। একবার চিন্তা করে দেখো না, ওই স্থানটা, ওই সময়টা শুধু আমি মাওলানা মুর্শিদুল ইসলামের জন্য নয় রে বাবা, ওই সময়টা শুধু আপনাদের জন্য নয় রে বন্ধু। সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে চাইতে হবে। একবার চিন্তা করে দেখো না, ওই সময় তুমি কি বলবা? রব যখন জিজ্ঞাসা করবে, তুমি কি নামাজ পড়ছো কি পড়ো নাই, তুমি রোজা রাখছো কি রাখো নাই, তুমি হজ করছো কি করো নাই, তুমি সুদের সঙ্গে কেন জড়িত ছিলা, ঘুষের সাথে কেন জড়িত ছিলা, ওই সময় জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ জানার পরে আমারে জিজ্ঞাসা করবে, এই জন্য জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি নিজের অপরাধ নিজেই স্বীকার করো। কথা বলেন ঠিক না? ওই সময় যদি ফয়সালা জাহান্নামী হয়ে যায়, কি হবে রে? ওই দিন জাহান্নামে গেলে জাহান্নাম থেকে বের হতে পারবা না। যুবক ভাইরা, দুনিয়ার একটু শান্তির দিয়ে তাকাইয়া আখেরাতটাকে নষ্ট করে দিয়েন না। দুনিয়ার মধ্যে একটু শান্তির দিকে তাকাইয়া কবরটাকে অন্ধকার করাইয়েন না, কবরে আযাবে নিজেকে গ্রেফতার করাইয়েন না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে, সামনে রজবুল মুরাজ্জব মাস আসতেছে, এখন থেকে নিয়ত করেন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছে গো মাওলা, আর পাপ করতে চাই না, আর আমি পাপ করতে চাই না। আল্লাহ পাপ থেকে তওবা করে তোমার ইবাদতে লিপ্ত হব। এইরকম ইবাদতের মধ্যে লিপ্ত হবার জন্য তওবা করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহগার হও না কেন, আমার রহমতের চেয়ে তোমার গুনাহ বড় না রে বান্দা। তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ওরে আমার জুমার মুসল্লি ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই
এই জন্য সবাইকে বলবো একটা কথা, আপনি মন থেকে তওবা করেন। জানবেন না, জানেন না কোন সময় আমি কবরের দিকে চলে যাব, কোন সময় আমার মৌত হয়ে যাবে, কোন সময় আমি কবরের দিকে চলে যাব। ওরে আমার বন্ধু রে, তাই জীবনটাকে শেষ মনে করে, আমি বাস জানি না কবে যাব, এটা শেষ মনে করে জীবনের গুনাহ থেকে তওবা করে ইবাদতের দরকার আছে কি আছে না? আসুন আমরা সবাই ইবাদতের দিকে ধাবিত হই। আর প্রত্যেক ভণ্ড থেকে, যেমন ভণ্ড পীর আমাদের কাছে প্রযোজ্য নয়, ওই রকম সুদখোর ব্যক্তিকে আমরা তার থেকে দূরে থাকবো, ঘুষখোর থেকে দূরে থাকবো, অন্যায় অত্যাচারকারী থেকে দূরে থাকবো, গীবত চুগলি যারা করে তাদের থেকে দূরে থাকবো। জীবনটাকে সাজাবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শ দ্বারা জীবনকে সাজাবো, আমার নবীর প্রেম দ্বারা অন্তরকে সাজাবো, আমার নবীর সুন্নাত দ্বারা আমার দেহটাকে সাজাবো। আসুন প্রিয় ভাইরা আমার, নিজ জীবনের গুনাহ থেকে আমরা তওবা করি, ইবাদতের থেকে ধাবিত হয়ে যাই। আর কত গুনাহ করব, গুনাহ করতে 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 আমরা জীবনটাকে শেষ করে দিচ্ছি। একবার তো চিন্তা করেন, এখন যদি মারা যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না, একটা রোজা দেওয়ার মতো সুযোগ থাকবে না, 1 টাকা দান করার মতো সুযোগ থাকবে না, একজনকে ভালো কথা বলবো এটা সুযোগ থাকবে না। এক মুহূর্তে যেন আপনার আমলের খাতাটা বন্ধ হয়ে যাবে, একটা নেকিও কামাই করার সুযোগ থাকবে না। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আসুন আমরা তওবা করি, ইবাদতে ধাবিত হয়ে যাই, আল্লাহ পাককে রাজি করি, আমার নবীকে খুশি করি, নবীর ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সাজাই, হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে সবক অনুযায়ী তরিকতের ফায়েজ আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, গুনাহগুলো মাফ করে দিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।